হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা দেখব মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ কোশ্চেন বা সংক্ষিপ্ত কোশ্চেন এবং তার উত্তর। তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে। তোমাদেরকে বলে নিই, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। জমিদার সভা কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1838 খ্রিস্টাব্দে। জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হলো প্রসন্ন কুমার ঠাকুর বা রাধাকান্ত দেব। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1876 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো, এগুলো চতুর্থ অধ্যায় থেকে 60টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত অপরিহার্য। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? সঠিক উত্তর হলো বিনায়ক দামোদর সাভারকর। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হলো লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হলো রানী লক্ষ্মীবাঈ। মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সঠিক উত্তর হলো মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে কোথায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন? সঠিক উত্তর হলো ব্যারাকপুর সেনানিবাসে। মহাবিদ্রোহের পর ভারতের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? সঠিক উত্তর হলো রেঙ্গুনে বা বর্তমান মায়ানমারে। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সঠিক উত্তর হলো 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। মহারানীর ঘোষণাপত্রটি এলাহাবাদ দরবারে কে পাঠ করেন? সঠিক উত্তর হলো লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হলো লর্ড ক্যানিং। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি পান? 1877 খ্রিস্টাব্দে। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের পটভূমিতে রচয়িত? উত্তর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? এটা আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? এটা স্বামী বিবেকানন্দের লেখা। গোরা উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? সঠিক উত্তর হলো 1910 সালে। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন? উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চিত্রটির পূর্ব নাম কি ছিল? উত্তর হলো বঙ্গমাতা। ভারত মাতা চিত্রটি কত খ্রিস্টাব্দে অঙ্কিত হয়? 1905 খ্রিস্টাব্দে। 19 শতককে কে সভা সমিতির যুগ বা এজ অফ অ্যাসোসিয়েশনস বলেছেন? সঠিক উত্তর হলো ডক্টর অনিল শীল। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো শিশির কুমার ঘোষ। ইন্ডিয়ান লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত ব্যঙ্গচিত্র শিল্পী। অদ্ভুত লোক ব্যঙ্গচিত্রটি কার আঁকা? এটা গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা। বিরূপ বর্জ্য ব্যঙ্গচিত্রের মাধ্যমে গগনেন্দ্রনাথ ঠাকুর কিসের
সমালোচনা করেছেন? উত্তর হলো ঔপনিবেশিক বাঙালি বাবু সমাজের। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1851 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, কানপুরের মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এর উত্তর নানা সাহেব এবং তাঁতিয়া টোপি। লখনৌতে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? উত্তর হলো বেগম হজরত মহল। সিপাহী বিদ্রোহের সূচনা কত তারিখে হয়েছিল? 29 মার্চ 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে। ভারতের সাধারণ মানুষের কাছে মহারানী ভিক্টোরিয়া কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হলো মহারানী মা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং কোন আইনের মাধ্যমে? এটা হলো 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা। ইলবার্ট বিল বিতর্কের প্রধান লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর হলো ভারতীয় বিচারকদের শ্বেতাঙ্গ বা ইউরোপীয়দের বিচার করার অধিকার প্রদান করা। ইলবার্ট বিল কোন ভাইসরয়ের আমলে পাশ হয়েছিল? সঠিক উত্তর হলো লর্ড রিপনের আমলে। ইলবার্ট বিলের খসড়া কে তৈরি করেছিলেন? এ তৈরি করেছিলেন আইনবিদ কোর্টনি ইলবার্ট। ভারত সভার উদ্যোগে গঠিত জাতীয় তহবিল বা ন্যাশনাল ফান্ড কত সালে গঠিত হয়? 1883 খ্রিস্টাব্দে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি উপাধিতে ভূষিত করা হয়? রাষ্ট্রগুরু উপাধিতে। পুনা সার্বজনিক সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1870 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনিক সভার অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। দেখো চতুর্থ অধ্যায়ের এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তোমরা এগুলো ভালোভাবে ফলো করলে অবশ্যই কমন পাবে। মাদ্রাজ মহাজন সভা কত সালে গঠিত হয়? উত্তর হলো 1884 খ্রিস্টাব্দে। বোম্বাই অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1852 খ্রিস্টাব্দে। 1857 সালের বিদ্রোহকে কে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর হলো ডক্টর রমেশচন্দ্র মজুমদার। দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 গ্রন্থটি কার লেখা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এটা, বিনায়ক দামোদর সাভারকরের লেখা। 1857 বইটি কার লেখা? এটি ডক্টর সুরেন্দ্রনাথ সেনের লেখা। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হলো উদ্বোধন পত্রিকা। দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেছিলেন? উত্তর হলো লর্ড রিটন। দেশীয় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? এটার উত্তর হলো 1878 খ্রিস্টাব্দে। অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট কত সালে পাশ হয়? এটাও 1878 খ্রিস্টাব্দে। আনন্দমঠ উপন্যাসে কোন দেবীর বন্দনা করা হয়েছে? সঠিক উত্তর হলো দশভুজা দুর্গা অর্থাৎ দেশমাতা। স্বামী বিবেকানন্দ কাকে জগদম্বা বা ভারতের মা বলে উল্লেখ করেছেন? ভারতের সাধারণ দরিদ্র বা শ্রমজীবী মানুষকে। হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা উত্তর লিখবে তোমরা নবগোপাল মিত্র। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।